আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 23 পৃষ্ঠার 9 ও 10 নম্বর অঙ্কটি করব। বলা আছে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল চার ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটা দোকানে গেল। নিচে চিত্র দেওয়া মূল্য অনুযায়ী দুটি খাট, একটা আলমারি, 6টা চেয়ার কিনলো। মোট মূল্য চার ভাই বোন সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? ওকে, তো তারা চার ভাই বোনের একটা দোকানে গিয়ে তারা এই যে খাট কিনলো, তারপর আলমারি কিনলো, একটা টেবিল কিনলো। টেবিলের দাম 2800 টাকা, তারপর হচ্ছে আলমারির দাম 27,500 টাকা, হ্যাঁ, খাটের দাম 16,450 টাকা। এই যে কিনলো, এই টাকাগুলো তারা চার ভাই বোন সমান ভাগে ভাগ করে দিল। হ্যাঁ, তাহলে কে কত টাকা দিল সেটা আমাদেরকে এই যে গাণিতিক বাক্য দেখতে পাচ্ছ, এই গাণিতিক বাক্যের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তো চলো আমরা সমাধানটা দেখে নিই। তাহলে প্রথমে কি লিখতে পারি? 16,450 গুণ 2। কেন? দেওয়া অনুযায়ী দুইটা খাট কিনছে, দুইটা খাট। তাহলে একটা খাটের দাম যদি 16,450 টাকা হয়, দুটা খাটের দাম কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। যোগ 27,500 একটা আলমারি, আর হচ্ছে কি 6টা চেয়ার কিনলো, তাই না? তো চেয়ারের দাম হচ্ছে 2,800 টাকা। তাহলে 2800 কি 6,000 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমাদের এবং ভাগ 4, এবং মোট কটা জিনিস তারা, এবং তারা হচ্ছে মোট চার ভাই বোন, এই কারণে 4 দিয়ে কিন্তু ভাগ দিতে হবে। তাহলে প্রথমে দুইটা হচ্ছে খাটের দাম কত আসলো? 32,900 টাকা। তারপরে যোগ 27,500 টাকা, এবং যোগ 6টা হচ্ছে চেয়ারের দাম 6টা চেয়ারের দাম কত আসলো? 16,800 টাকা। এই তিনটে টাকা কি করতে হবে? আগে টোটাল করে নিতে হবে, অর্থাৎ যোগ করে নিতে হবে। তিনটে টাকার যোগফল কত আসলো? 77,200 টাকা। এটাকে আবার যেহেতু তারা চার ভাই বোন, তাই 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 77,200কে 4 দিয়ে ভাগ করলে আসবে 19,300 টাকা। তাহলে প্রত্যেকে তারা 19,300 টাকা করে দিল। এটা হলো আমাদের 9 নম্বর প্রশ্নের আনসার। এরপর দেখো 10 নম্বরে বলা আছে আয়শা এবং আমিনা একত্রে 12,756 টাকা জমা করেছে। আমিনার চেয়ে আয়শা 11,200 টাকা বেশি আছে। আয়শা আমিনার প্রত্যেকের কত টাকা আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে উত্তরটা মোটামুটি হালকা করে দিয়ে দেওয়া আছে। দেখো আমিনার কাছে আছে, এখানে বলা আছে আমিনার কাছে আছে কত? 12,756 বিয়োগ 1,120 টাকার অর্ধেক টাকা, অর্থাৎ এই 12,756 এটা কিন্তু একত্রে, মানে দুজনের মোট টাকাটা কিন্তু। তাহলে তার কি আছে? আয়সা যত আছে তার অর্ধেক। তার মানে এই টাকা থেকে এই টাকা বিয়োগ দিলে যে অর্ধেক টাকাটা, সেটা হচ্ছে কার আছে? আমিনার আছে, তাই না? তাহলে 12,756 বিয়োগ 11,200, এটাকে বিয়োগ করার পর 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে যাবে। তাহলে চলো আমরা সমাধানটা দেখে নিই। তাহলে বিয়োগ করে এবং 2 দিয়ে ভাগ করলে একটা উত্তর আসে কত? 5,818 টাকা। এবং আমিনার চেয়ে আয়সার কত বলেছে? 1,120 টাকা বেশি আছে। তাহলে আয়সার কত আছে? 5,000। এই যে আমাদের যে আমিনার টাকাটা বের হলো, 5,818 সাথে 1,120 টাকা যোগ করলে আমাদের উত্তর বের হবে 6,938 টাকা। এটাই হলো আমাদের উত্তর। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।